স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ইস্যু চলে গেছে। ফেসবুকে যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা যারা কন্টেন্ট তৈরি করতেছেন, প্রতিনিয়ত এই সমস্যাটা আপনারা অনেকেই ফেস করতেছেন। যারা প্রোফাইল নিয়ে কাজ করেন, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, যারা পেজ নিয়ে কাজ করেন, পেজ হ্যাজ সাম ইস্যু, প্রচুর পরিমাণে আমাকে মেসেজ করেন যে ভাই এই ইস্যু কিভাবে রিমুভ করব। এই যে স্ক্রিনে আপনি যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন নীলপরি, এই প্রোফাইলের ইস্যু আমি রিমুভ করে দিলাম। কিভাবে রিমুভ করলাম পুরো বিষয়টা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো ধরনের ইস্যু আসে, ঠিক এভাবে আপনি চাইলে আপনি নিজে নিজে রিমুভ করতে পারবেন। তবে সব ইস্যু এক ধরনের না। যদি জটিল ইস্যু হয় সেই বিষয়ে এই ভিডিওর শেষে আমি কথা বলবো। ভিডিওটা কোথায় স্কিপ করবেন না, আমি দেখাই দিচ্ছি এই ইস্যুটা আমি কিভাবে রিমুভ করলাম, পুরো বিষয়টা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। দেন এখানে স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন নীলপরি এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। সো এই সাম ইস্যুতে আমরা যদি একটু ক্লিক করি, ক্লিক করার পরে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু স্ট্যাটাসে ক্লিক করি, স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন দুইটাই অ্যাক্টিভ আছে। সো আমরা একটু রিকমেন্ডেশনে ক্লিক করব। রিকমেন্ডেশনে ক্লিক করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, আমি মার্ক করে দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করবেন। সো আমরা এখানে রিভিউ কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট, একটা পোস্টে আমার ইস্যু ছিল বা কি ধরনের কন্টেন্ট ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করার পরে এই যে এই প্রোফাইলে আপনি দেখতে পাচ্ছেন এমন একটা কন্টেন্টটা আসলে মনে হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট, আসলে কিন্তু সেক্সুয়াল কোনো কন্টেন্ট না। সো আমি এখানে যে মার্ক করে আপনাদেরকে দেখাইলাম, এখানে আমি একটু ফিক্সড নাও নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। আপনার যদি কোনো ধরনের ইস্যু আসে, এইরকম যদি কোনো অপশন থাকে অবশ্যই এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি দুইটা অপশন পাবেন, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইউর ওয়ার্নিং। আপনি যদি ওয়ার্নিংটা রিমুভ করতে চান প্রথম অপশনটাতে আপনি সিলেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনার কন্টেন্ট 100% ঠিক আছে, আপনি সেক্ষেত্রে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে ফেসবুকের কাছে মেসেজ পাঠাবেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিও রিস্টোর করে দিবে। সো আমি আমার কন্টেন্টে আমি মনে করতেছি এটা অ্যাপ্রোপ্রিয়েট না, আমি এখান থেকে ওয়ার্নিং রিমুভ করে দিব। আমার প্রোফাইল অলরেডি ইস্যু চলে আসছে, এখানে আমি গেট স্টার্টেড ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে ফেসবুক অনেক রুলসের কথা বলছে। আমি যে এই ধরনের কন্টেন্ট দিয়েছি, এখানে আমি দেখলাম যে আমার কন্টেন্টে সত্যিকার অর্থে এটা সেক্সুয়াল একটা কন্টেন্ট, এই জন্য আমি আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি ভুল করেছি, এরকম কিছু একটা করে আমি এখানে এই সেটআপটা আমি এখান থেকে কমপ্লিট করব। করার পরে এখানে যেই আপনি মেসেজটা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই ইউ মিস আন্ডারস্টুড মাই কন্টেন্ট, আমার কন্টেন্টে আমি এখানে ভুল কিছু বা ভুলবশত আমি এটা আপলোড করেছি, জাস্ট এটা আমি সিলেক্ট করলাম, করে নিচে আপনি সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশন আমরা ক্লিক করে দিব। সাবমিট অপশন ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্নিং রিমুভ, সাথে সাথে আমার ওয়ার্নিং রিমুভ করে দিছে। আমি এখানে একটু যদি রিফ্রেশ করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে সাম ইস্যুর পরিবর্তে কোনো ধরনের ইস্যু কিন্তু নেই, এখানে ব্লু টিক চলে আসছে। আমি যদি বারবার একটু রিফ্রেশ করি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমি টিক মার্ক এখানে দেখতে পাচ্ছেন, একটু মার্ক করে আপনাদেরকে দেখাইলাম। তারপর আপনাদের সুবিধার্থে আমি পুরো প্রোফাইলটা একটু ভালোভাবে দেখাচ্ছি। আমি প্রোফাইলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নীলপরি কোনো ধরনের কিন্তু এখানে ইস্যু নেই। আমি আবার এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস থেকে আমি আবার রিকমেন্ডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে একটু আগে আমার এখানে একটা কন্টেন্টে ইস্যু ছিল। সো দেখেন এখানে কিন্তু এই কন্টেন্ট নেই, আমার কন্টেন্টের ইস্যু চলে গেছে। আমার রিকমেন্ডেশন, মনিটাইজেশন এবং প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সব কিছু ঠিক হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এখন থেকে কন্টেন্ট আপলোড করলে ফেসবুক নিজে থেকে আমার ভিডিও সাজেস্টেড নেবে। এখন বিষয় হচ্ছে আপনার প্রোফাইল বা পেজে এই ধরনের যদি ইস্যু আসে, আপনি ঠিক এইভাবে সাথে সাথে হয়তো ঠিক করতে পারবেন না, কারণ সেটা আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে এবং ইস্যুটা কি কারণে আসছে সেই বিষয়টা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কন্টেন্টের কারণে ইস্যু আসছে, নাকি আপনার পে আউটের কারণে ইস্যু আসছে, নাকি আপনি ফেসবুকে স্প্যাম করেছেন বা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, কি কারণে আসলে ইস্যু আসছে ওই কারণটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমি এইমাত্র যে প্রোফাইলটা ঠিক করলাম, এই প্রোফাইলের ইস্যু আসছে শুধুমাত্র একটা কন্টেন্টের কারণে, ভালোভাবে বুঝবেন, শুধুমাত্র একটা কন্টেন্টের কারণে এই প্রোফাইলে ইস্যু আসছে। সো আমি কন্টেন্ট ডিলিট করে দিলাম এবং এখানে ফেসবুকের কাছে আমি মেসেজ পাঠাইলাম, ফেসবুক আমাকে অপশন দিল ফিক্সড নাও, এটা এখনই তুমি সমাধান করো। সো আমি এখনই ফেসবুকের কথা মতো সমাধান করে দিলাম, করার সাথে সাথে আপনি দেখলেন আমার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ঠিক হয়ে গেছে। তবে আপনার প্রোফাইল বা পেজে আপনি যদি এইভাবে অপশন না পান, আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে সমস্যাটা কোথায়, সেটা কি কন্টেন্ট নাকি পে আউট
ফ্রড নাকি অন্য কোনো সমস্যা আইডেন্টিফাই করে ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি এই সম্পর্কে না জানেন বা যদি মনে করেন আপনার দ্বারা সম্ভব না, সেই ক্ষেত্রে আমাদের এসইও নাজিম ফেসবুক পেজে যোগাযোগ করবেন। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেঞ্জার আলহামদুলিল্লাহ এখন খোলা আছে, আপনি মেসেজ করলেই সাথে সাথে রিপ্লাই পাবেন এবং এটার একটা সলিউশন পাবেন। যদি দীর্ঘমেয়াদী হয় আমি আপনাদেরকে বলে দিব কিভাবে এটা নিয়ে কাজ করতে হবে, আর যদি সাথে সাথে ঠিক করা যায় সেক্ষেত্রে তাও আমরা সাথে সাথে ঠিক করে দিব। ধন্যবাদ, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।